একটা সময় বাংলাদেশে ছিল ফুটবলের জোয়ার। ৯০ দশকের শেষ ভাগে সেটা ট্রান্সফার হয়ে চলে যায় ক্রিকেটে এবং সেখান থেকে বছরের পর বছর ২ দশক বলা যায় এরকমটা সময় ক্রিকেটের একদম প্রবল দাপট। আমি ২ দশক বলছি এই কারণে যে ৯০ দশকের শেষে ক্রিকেট যখন শুরু করলো তারপরে জনপ্রিয় হতে হতে এটা ২০০০ সাল পেরিয়ে যায় এবং ফুটবলও সেই টাইমে আস্তে আস্তে জনপ্রিয়তা হারাতে থাকে। এখন এই যে ২ দশক ক্রিকেটের একচেটিয়া দাপট ছিল বাংলাদেশে, সেটা আবার কিন্তু ফুটবল ভাগ বসাতে যাচ্ছে। এটা আমরা গত কিছুদিনের আপনি যদি কর্মকাণ্ড, তথ্য, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অ্যাক্টিভিটি এবং তার পাশাপাশি ক্রিকেটেরও ব্যর্থতা, এই সব কিছু মিলিয়ে ফুটবল আবার প্রবলভাবে ফিরে এসেছে। সেসব নিয়ে কথা বলবো। সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। আপনাদের সঙ্গে আছি আমি রাকিবুল হাসান। হামজা চৌধুরী তিনি আসার পরে একটা বড় সড় জোয়ার এসেছে এবং তিনি যখন থেকে আসবেন করছিলেন তখন থেকেই কিন্তু আলোচনায় ছিল এবং বাফুফের যে বর্তমান কমিটি যারা খুব বেশি দিন হয়নি যে দায়িত্ব নিয়েছেন, তারা আসার পরেই এই বিষয়টাকে সবচেয়ে বেশি জোর দেন এবং তারা যখন বিষয়টাতে ক্লিক করে গেলেন, হামজা চৌধুরী এর মধ্যেই কিন্তু বাংলাদেশের জার্সিতে একটা ম্যাচ খেলে ফেলেছে ভারতের বিপক্ষে শিলংয়ে এবং সেই ম্যাচের মাধ্যমে পুরো বিশ্ব জেনে গেছে যে বাংলাদেশের ফুটবল হামজা চৌধুরীর উপস্থিতিতে একটা ভিন্ন রোল প্লে করবে বা ভিন্নভাবে পাওয়া যাবে, বাংলাদেশের ফুটবলকে পাওয়া যাচ্ছে। এখন এর মধ্যে হামজা চৌধুরী তো অনেক বড় তারকা, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনেক দিন ধরেই প্রবাসে থাকা অনেক ফুটবলের সঙ্গে যোগাযোগ করছিলেন এবং তার মধ্যে একটা একটা করে ম্যাচিউড হচ্ছে। দ্বিতীয় যে সুসংবাদ সেটা সমিত সোম, যিনি কানাডা প্রবাসী ফুটবলার এবং যিনি কানাডার এইজ লেভেল জাতীয় দলেও খেলেছেন, তিনি আসা কনফার্ম করেছেন, তার পাসপোর্টও হয়ে গেছে এবং কোনো সন্দেহ নেই হামজা চৌধুরী এবং সামিত এই দুজনকে অবশ্যই 10ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ পাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর পাশাপাশি কিউবা মিচেলকেও পাওয়ার একটা সম্ভাবনা আছে। তিনিও কিন্তু প্রবাসী ইংল্যান্ডের তিনি সান্ডারল্যান্ড এর এইজ লেভেল ফুটবল খেলেন। ফলে এই যে তিনজন, মানে দুজন তো কনফার্ম হয়ে গেছে, ৩ নম্বর জন্য যদি চলে আসেন এবং পাইপলাইনে আরও কিন্তু অনেকেই আছেন। ইনফ্যাক্ট এর মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু তাদের বয়সভিত্তিক দল, যে এই মুহূর্তে বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দল যেটা সাফে খেলছে ভারতে আছে, সেই দলেও কিন্তু প্রবাসী ফুটবলার আছেন ২ জন। ফলে একটা ব্যাপক প্রবাসী ফুটবলারের উপস্থিতি বাংলাদেশের এখন ফুটবলকে জাগিয়ে তোলার পিছনে একটা বড় রোল প্লে করছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এই বিষয়ে ধন্যবাদ দিতে হবে যে তারা ফুটবলকে দ্রুত আবার মানে জাগিয়ে তোলার জন্য এই যে পলিসিটা বেছে নিয়েছেন, এটা খুবই ভালো। এই কারণে যে যখন ফলাফল আসা শুরু হবে, পজিটিভ ফলাফল আসা শুরু হবে, তখন কিন্তু এই দেশের এবং এদের উপস্থিতিতে কিন্তু দেশের ফুটবলাররাও তারা যদি নিজেদেরকে চ্যালেঞ্জ হিসাবে নেন, এবং আগে যেটা ছিল যে বাংলাদেশের ন্যাশনাল টিম বা বাংলাদেশের ক্লাব ফুটবলে একটা জিম্মি অবস্থা ছিল, ভালো না খেলেও টাকা পাওয়া যাচ্ছে, তেমন কোনো ফলাফল নেই, তারপরও বড় ক্লাবে যাওয়া যাচ্ছে, এরকম কিছু বিষয়বস্তু ছিল অনেক দিন ধরে এবং ফুটবলের পুরো মানটা নেমে গিয়েছিল এবং ন্যাশনাল টিম কোনো রেজাল্টই পাচ্ছিল না। সেই অবস্থা হঠাৎ করে বদলে গেছে এবং আমরা হয়তোবা দেখতে পারবো যে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের প্রায় অর্ধেকই দেখা যাবে প্রবাস থেকে আসা যারা বেটার ফ্যাসিলিটিতে বড় হয়েছে তারা খেলবে। এই কারণে যদি লোকাল ফুটবলাররা চ্যালেঞ্জ হিসাবে নেয় এবং ন্যাশনাল টিমে ঢোকাটা যদি কঠিন হয়, তখন কিন্তু এই লড়াইটা জমে উঠবে এবং ঘরোয়া লিগেও তার একটা প্রভাব পড়বে। আর তার পাশাপাশি যখন ন্যাশনাল টিম রেজাল্ট দেওয়া শুরু করবে, তখন স্পন্সররাও কিন্তু ফুটবলমুখী হবে আবার। এটা একটা বড় মানে একটা গুড সাইন ফর বাংলাদেশ ফুটবল এবং একই সঙ্গে কাজটা আবার সহজ করে দিচ্ছে, কিছুটা সহজ করে দিচ্ছে ক্রিকেটের পতন, আপাত পতন। আপনি দেখেন ক্রিকেট অনেক দিন পর কিন্তু র্যাঙ্কিংয়ে 10 নম্বরে চলে গেছে এবং এটা ভাবা যায় না, যে র্যাঙ্কিং একসময় 6 নম্বর পর্যন্ত এসেছিল সেই র্যাঙ্কিং 10 নম্বরে চলে গেছে। ফলে বাংলাদেশ ক্রিকেট এবং সাম্প্রতিক রেজাল্টগুলো যদি দেখেন, বাংলাদেশ দলের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখা যায়, সব কিছু মিলে এটা বেশ হতাশার ছোঁয়া চারদিকে ঘুরপাক খাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা উদাহরণ হিসাবে বলতেই পারি বাংলাদেশ ঘরের মাঠে যখন জিম্বাবুয়ের বিপক্ষে খেললো, যে সিরিজটাও বাংলাদেশ একে ড্র করেছে, সেই টেস্ট ম্যাচ কিন্তু দেখাতে আগ্রহ প্রকাশ করেনি কোনো টেলিভিশন চ্যানেল, মানে বেসরকারি। যেহেতু আমরা জানি বাংলাদেশে এখন একটা স্পোর্টস চ্যানেল আছে, তারা সব কিছু দেখায়, কিন্তু সেটা বিটিভির সেই পুরনো আমলে চলে যেতে হয়েছে। তার মানে বিজ্ঞাপনের বাজার নেমে গেছে। তার পাশাপাশি আমরা যদি দেখি যে অন্য যে ক্রিকেটীয় যে স্পন্সররা কাজ করে তাদেরও কিন্তু একটা ঘাটতি দেখা যায়। বিপিএল এর কিছু দুর্বল দিক, সেগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, পেমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা হয়েছে, ইন্ট্রিম যে বোর্ড তারা সব কিছু সামলাতে হিমশিম খাচ্ছে। এমন একটা সময় ন্যাশনাল টিমও যখন পারফরমেন্স নিচের দিকে নেমে যায়, তখন ক্রিকেট কিন্তু একটা ওয়েক আপ কল কিন্তু পাচ্ছে। যদি ক্রিকেটের এরকম ব্যর্থতা চলতেই থাকে, তাহলে অচিরেই ফুটবল কিন্তু ক্রিকেটকে টপকে আবারও সবচেয়ে জনপ্রিয় খেলা হয়ে যাবে।
দেখা যাক, মানে আসলে এই বিষয়ের সমাধান তো সময় ছাড়া আর কেউ দিতে পারবে না, বাট দুটো খেলাই সমানভাবে এগিয়ে যাক সেটা আমাদের সবারই প্রত্যাশা। তবে সেই প্রত্যাশার মিল হবে কিনা এটা ডিপেন্ড করবে ক্রিকেটার এবং ফুটবলারদের উপর।